নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোতাহার হোসেন নামের এক ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ী রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। সোমবার রূপগঞ্জ উপজেলার প্রেস ক্লাবে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মোতাহার হোসেনের ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান, স্থানীয় শফিকুল ইসলাম, কাইয়ুম ইসলাম সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গেল ২২ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালে ও তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে, কিন্তু গত ৮ দিনেও রূপগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি। অবিলম্বে মামলা রুজু করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ। উনি ঘটনাস্থান পরিদর্শন করে এটা আলামত সংগ্রহ করে নিয়ে যান। এরপরও উনি আমার মামলাটা কইছে তদন্তের দিন আছে, আমি রুজু করি নাই, করে নাই এখনো। সর্বশেষ আমার ছোট ভাই ২৯ তারিখ গতকালকে রূপগঞ্জ থানায় এশার নামাজের পর রূপগঞ্জ থানায় যায়। তো তারা বিবাদী পক্ষ আসামি যারা এই কাজগুলো ঘটেছে, তারা এক সংঘবদ্ধ চক্র দুষ্কৃতিকারীরা, তারা রূপগঞ্জ থানায় গিয়ে আমার ভাই আর যারা আছে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি দুমকি দেওয়ার পরে সে ওসি সাহেবের রুমে থাকার পর ওসি সাহেব বলে, আমরা যদি আপনার ভাই যদি চাঁদাবাজির এটা অপশনটা কাইটা দেয় তাইলে আমি মামলা নিব, নতুবা আমি মামলা নিব না। তো আমরা তো আর মিথ্যা জিনিসটা দেই নাই, আমার সাথে যা ঘটছে আমি তাই লিখছি। আমি বলছি এটার সাথে আমি একটা দাগ যোগও করতে পারবো না, একটা দাগ আমি বিয়োগও করতে পারবো না। তো সেই ফল পরিত্রাণ করে এবং যারা দুষ্কৃতিকারী এবং যারা এইগুলো করতেছে তাদের অবিলম্বে আইনের আওতায় গ্রেপ্তার করে তাদের বিচারের সম্মুখীন করা হয়।